সো রাত পোহালেই কিন্তু মিনি কলকাতা ডার্বি ইস্ট বেঙ্গল আর মোহামেডানের মধ্যে, কিন্তু দুটো ক্লাবের মধ্যে কিন্তু এই মুহূর্তে গরম আবহাওয়ার কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে মোহামেডান যারা এই মুহূর্তে কিন্তু রেলিগেশন ফাইটে রয়েছে, অন্যদিকে ইস্ট বেঙ্গল যাদের ম্যাচ পারফরমেন্স আর কোচের বিভিন্ন রকম ট্যাকটিক্স নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে কিন্তু এই ক্লাব রয়েছে। সো দুটো টিমের কাছেই কিন্তু এই ম্যাচটা অনেক কিছু প্রমাণ করার লড়াই। বিশেষ করে ইস্ট বেঙ্গল যাদের মরশুমটা কিন্তু অনেক প্রমিস দিয়ে কিন্তু শুরু করেছিল, কিন্তু এই মুহূর্তে সেই প্রমিসটা রাখতে কিন্তু ফুললি ফেল করছে, পুরোপুরি কিন্তু ব্যর্থ হয়েছে এই দল। সো এই ভিডিওতে এই ম্যাচটা নিয়ে তো কথা বলবো, অ্যাকচুয়ালি দুটো টিমের গেম প্ল্যান কি হতে চলেছে, বা দুটো টিম তাদের মধ্যে যে লিমিটেড শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে কিভাবে তারা ফাইট ব্যাক করতে পারে, বা এই ম্যাচ থেকে তারা কি অ্যাকচুয়ালি প্রমাণ করতে পারে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত প্রি ম্যাচ টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এরকম বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল ওয়ালা ভিডিও আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো শুরু করি। প্রথমে কথা বলি মোহামেডান স্পোর্টিংকে নিয়ে, যারা এই মুহূর্তে আইএসএল এর যে কটা ম্যাচ এখনো পর্যন্ত খেলেছে, পয়েন্ট কালেকশন কিন্তু জিরো। প্রত্যেকটা ম্যাচ কিন্তু হেরেছে, আর হিউজ গোল মার্জিনে কিন্তু হেরেছে। মোহনবাগানের সাথে ম্যাচে কিন্তু 5-1 স্কোর লাইন হয়েছিল, মোহনবাগান 5টা গোল কিন্তু এই মোহামেডান স্পোর্টিংকে মেরেছিল। সো এই মুহূর্তে মোহামেডানের যা অবস্থা তাতে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে এই বছর রেলিগেট কোন টিম হতে চলেছে। কারণ মোহামেডানের যারা কম্পিটিটর রেলিগেশন ফাইটের জন্য, তাদেরও কিন্তু কিছু হলেও অ্যাটলিস্ট মশলা আছে, তাদেরও কিন্তু অ্যাটলিস্ট ফাইট ব্যাট করার মতন কিন্তু শক্তিটা রয়েছে। কিন্তু অপরদিকে মোহামেডানকে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি পুরোপুরি সিস্টেমটার মধ্যে ঘেটে রয়েছে। সেটা ম্যানেজমেন্ট লেভেলের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে, টাকা পয়সা নিয়ে তো সমস্যা রয়েছে, প্লাস একটা অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যে একটা সংঘর্ষ চলছে এই টিমটার মধ্যে, সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটে আসছে প্রত্যেকটা ম্যাচ থেকে। মোহামেডান এই বছরের আইএসএল খেলতো নাকি সেটাও কিন্তু প্রচন্ড ডাউটফুল ছিল। অ্যাটলিস্ট যে মোহামেডান এই সিজনে খেলতে নেমেছে, এটাই কিন্তু মোহামেডান সমর্থকদের কাছে অনেক বড় কিন্তু পাওনা। নেক্সট ইয়ার আইএসএল এ আদৌ কন্টিনিউ করতে পারবে কিনা উই জাস্ট ডোন্ট নো। হয়তো রেলিগেট হয়ে যদি এখন ইন্ডিয়ান ফুটবল লিগে যদি ফেরত চলে যায়, তাহলে কিন্তু মোহামেডান আবারও ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ আদৌ প্রমোট হতে পারবে কিনা সেটাও কিন্তু একটা কোশ্চেনের জায়গা কিন্তু রয়ে যায়। অপরদিকে ইস্ট বেঙ্গল, যাদের এই মুহূর্তে ফ্যান্সদের যে প্রত্যাশা বা ম্যানেজমেন্টের যে চাহিদা, তার কিন্তু বিন্দু মাত্র এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি ইস্ট বেঙ্গল ক্লাব। যথেষ্ট ডিসেন্ট কিন্তু স্টার্ট করেছে, কিন্তু কোথাও সমর্থকদের যে চাওয়া পাওনা যে ইস্ট বেঙ্গল মোটামুটি ভালো পজিশনে বা 1-2-3 অ্যাটলিস্ট 1-2-3 মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল কোথাও থাকবে, বা কোথাও ম্যানেজমেন্টেরও একটা কিন্তু আশা পাওনা কোথায় এটাই রয়েছে যে অ্যাটলিস্ট ইস্ট বেঙ্গল এই সিজনে অনেক ভালো করবে। কারণ সেরকম একটা ডিসেন্ট টিম কিন্তু ইস্ট বেঙ্গলকে এই বছর দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট খরচা করে টিমটা তৈরি করেছে। কিন্তু কোথাও এত কিছু প্রমিসের পরেও এই সিজনের শুরুটা কিন্তু সেরকম সো লেভেলের হয়ে গেল। প্রথম দুটো ম্যাচে জয়ের পর কিন্তু লাস্ট 3টে ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট কালেকশন কিন্তু মাত্র 2। একটা ম্যাচ হেরেছে, দুটো ম্যাচ কিন্তু ঘরের ম্যাচে ড্র করেছে। 5টার মধ্যে 5টা ম্যাচই কিন্তু ইস্ট বেঙ্গল ঘরের মাঠেই খেলেছে, কোথাও দুটো ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ কিন্তু ড্র করেছে। ম্যাথামেটিক্যালি দেখতে গেলে কিন্তু যথেষ্ট ডিসেন্ট স্টার্ট, কিন্তু কোথাও ইস্ট বেঙ্গলের যে এই মুহূর্তে টিম, সেই টিম বা অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গলের যে ফর্ম ছিল, দুটো ফাইনাল খেলে আসা এই টিম, সেই ফর্মের কিন্তু ধারে কাছে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে নেই। প্লাস কোচের বিভিন্ন রকম ট্যাকটিক্যাল যে বিশ্লেষণগুলো, ট্যাকটিক্যাল বিভিন্ন রকম চেঞ্জেসগুলো বা ট্যাকটিক্যাল মাইন্ডসেটগুলো, সেগুলো নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে কোশ্চেন উঠেছে। তার পাশাপাশি তার অফ দ্য ফিল্ড বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম মন্তব্যে যথেষ্ট কিন্তু ক্ষুব্ধ ম্যানেজমেন্ট প্লাস ফ্যান্সরা। আমি কিন্তু কোচ নিয়ে একটা লাস্ট ভিডিও বানিয়েছিলাম যে কোথাও কোচ চেঞ্জ হলেই কি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে, বা কোচ চেঞ্জ হওয়াই কি একমাত্র সমস্যার সমাধান। যদি কেউ ভিডিওটা দেখে না থাকো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একবার কিন্তু ভিডিওটা দেখে এসো। ইস্ট বেঙ্গল কোচ অস্কার বুজন থাকবে কিনা এটা উই জাস্ট ডোন্ট নো। এই ম্যাচটার পরে আদেও সে কন্টিনিউ করবে কিনা বা তাকে কন্টিনিউ করতে দেওয়া হবে কিনা সেটাও কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু একটা প্রশ্ন তো সবসময় থেকেই যায় যে কোথাও কোচ পরিবর্তন করে বারে বারে একই লুপের মধ্যে ঘোরা, কোচের পরিবর্তন, তারপরে সেই আবার ড্রাস্টিক্যালি ফেইল্ড, তারপরে আবার কোচ পরিবর্তন, টিমের একটা বিভিন্ন রকম বদল, তো এইসব করে কিন্তু আলটিমেটলি ইস্ট বেঙ্গল কিন্তু কোনো রকম সাফল্য পায়নি। আমি জানি না কেন বারবার এই জিনিসটা রিপিট হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্যই, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যে জিনিসটা করে সাফল্য পাচ্ছ না, তাহলে কেন বারবার সেই একই ভুল তুমি কন্টিনিউ করছো দিনের পর দিন?
এটা কিন্তু সব থেকে বড় প্রশ্নের জায়গা, বিশেষ করে ম্যানেজমেন্টের কাছে, কারণ এই দায়িত্ব কিন্তু একমাত্র ম্যানেজমেন্টের হাতেই রয়েছে, আর কারোর হাতে কিন্তু নেই। এবার কথা বলি দুটো টিমের কিন্তু গেম প্ল্যান কি হতে যাচ্ছে। ওয়েল, আমরা মোহামেডান স্পোর্টিংকে তো অলরেডি জানি যে অ্যাকচুয়ালি মোহামেডানের গেম প্ল্যান কি হতে চলেছে। ফুললি ডিফেন্সিভ ওয়েতে কিন্তু ম্যাচটাকে অ্যাপ্রোচ করা, ইস্ট বেঙ্গলকে কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করবে যে আটকে দেওয়া। যেখানে নওয়াজউদ্দিন ওয়াডুর মতন কোচ রয়েছে, সে কিন্তু চাইবে যে কোথাও ইস্ট বেঙ্গলের যে অ্যাকচুয়ালি অ্যাটাকের চালক, কোথাও মিগুয়েল ফিগুয়েরা, তারও কিন্তু অনেক রকম প্রশ্নের মুখে সেই মুহূর্তে রয়েছে। সেই মিগুয়েল ফিগুয়েরাকে কোনোভাবে যাতে আটকানো যায়, কোথাও ডিফেন্সিভ ওরিয়েন্টেশন ঠিকঠাক রেখে ডিফেন্সিভ ব্লকারের জায়গাটা যে মোহামেডান স্পোর্টিং এ রয়েছে, সেই জায়গাটাতেই কোথাও মিগুয়েলকে আটকে দেওয়া, যাতে ডিফেন্সের উপর বাড়তি প্রেশার যাতে নওয়াজউদ্দিন ওয়াডুর ছেলেদের উপর না পড়ে। কোথাও ডিফেন্সিভ ওরিয়েন্টেশন ভালো রেখে কুইক কাউন্টারে যাওয়া, কুইক ট্রানজিশনে যাওয়া, এটাই কিন্তু মোহামেডানের গেম প্ল্যান হবে, যেটা আমরা মোহনবাগানের এগেনস্টে দেখেছিলাম, বেঙ্গালুরুর এগেনস্টে দেখেছিলাম। কোথাও তারা কিন্তু গোল স্কোর করেছিল এই পার্টিকুলার গেম প্ল্যানে কিন্তু বিলিভ করে। কোথাও যে অপোনেন্ট টিমকে আটকানো, বড় বড় গোল যাতে না খাওয়া, সেই জিনিসটা কিন্তু কমপ্লিটলি ফেল করছে মোহামেডান এই মুহূর্তে। গোল কিন্তু পাচ্ছে, একটা দুটো কিন্তু গোল কিন্তু পাচ্ছে, এমন না যে মোহামেডান কিন্তু গোল করতে পারছে না, কিন্তু তার সমস্যাটাই হচ্ছে একটা ডিফেন্সিভ যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা প্রচন্ড পরিমাণে কিন্তু উইক, তার জন্য কিন্তু কারি কিন্তু গোল খেয়ে যাচ্ছে। এটা কিন্তু মোহামেডানের সব থেকে বড় সমস্যা। কোথাও এই ম্যাচে এটাই চেষ্টা করবে যে যেহেতু ইস্টবেঙ্গল এই মুহূর্তে তার প্রাইম ফর্মে নেই, বা ইস্টবেঙ্গলের ভিতরে এই মুহূর্তে যা সমস্যা চলছে, সেই জায়গায় কোথাও না কোথাও একটুখানি হলেও সমস্যার মুখে ইস্টবেঙ্গল থাকবে। তো সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের টিমটাকে পুরো চেপে ধরা, এটাই কিন্তু কোচ চাইবে, আর কোচেরই কিন্তু এটাই কিন্তু গেম প্ল্যান হতে যাচ্ছে। অপরদিকে যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, কোচেরও কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। তার যদি টিমের সাথে কন্টিনিউ করতে হয়, বা তার যদি অ্যাটলিস্ট ইচ্ছা থাকে এই টিমটাকে আবার ফার্দার ম্যানেজারিং করানোর, তাহলে কিন্তু অস্কার ব্রুজোর এটা কিন্তু লাস্ট চান্স, বা কোথাও লাস্ট সুযোগ, এটাই বলা যায়। মোহামেডান খুব একটা কিন্তু কঠিন প্রতিপক্ষ না, কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যা ফর্মে রয়েছে, সবাই কিন্তু এটাই কোথাও বিলিভ করছে যে এই ম্যাচটাকেও কিন্তু কোথাও হালকায় নেওয়া যাবে না। তার কারণ কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে ইস্ট বেঙ্গল কি করেছে সেটা তো সবাই আমরা দেখেছি। কেরালা ব্লাস্টার্স কিন্তু আগের ম্যাচও হেরেছে, পাঞ্জাব কিন্তু 3-1 কেরালাকে হারিয়েছে। তো সেই কেরালার হাতে কিন্তু ইস্ট বেঙ্গল জেতা ম্যাচ মোটামুটি জলে দিয়ে এসছে, সেখান থেকে 1 পয়েন্ট কিন্তু ফিরিয়ে এনেছে ইস্ট বেঙ্গল। কোথাও মোহামেডান স্পোর্টিং এর যে ম্যাচটা রয়েছে, সেটাও কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য কোথাও টাফ ম্যাচই হতে যাচ্ছে। এই মুহূর্তে যে সিচুয়েশন ইস্ট বেঙ্গলের, এই সিচুয়েশন যে আসবে আদৌ কোনো ইস্ট বেঙ্গল সমর্থক ভাবেও নি যে কোথাও এই জিনিসটা কিন্তু দেখতে হবে এই সিজনে। টিপিক্যাল গেম প্ল্যান যেটা থাকে অ্যাকচুয়ালি, কোথাও ডিফেন্সিভ ওরিয়েন্টেশন ভালো রেখে, মাঝমাঠ কম্প্যাক্ট রেখে, সামনের দিকে কিন্তু ফুললি অ্যাটাক করা, বা কোথাও প্রেস করা। বিশেষ করে মোহামেডানকে তো প্রেস করবে, এইটুকু তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে। গোল সংখ্যা বাড়িয়ে নেওয়া, এই জিনিসটা কিন্তু ইস্ট বেঙ্গল চাইবে। ফুললি ডমিনেটেড ওয়েতে কিন্তু ইস্ট বেঙ্গল এই ম্যাচটাকে জিততে চাইবে। ইস্ট বেঙ্গলের নেগেটিভ পয়েন্ট যেগুলো আগের ম্যাচ থেকে দেখা গেছে, সেইগুলোকে যদি শুধরাতে না পারে ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু এই ম্যাচেও কিন্তু সাফার করতে হবে ইস্ট বেঙ্গলকে। একটা সব থেকে উইক টিমের এগেনস্টেও যদি পয়েন্ট স্কোর না করতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে মোটামুটি আমরা অস্কার ব্রুজনকে লাস্ট ম্যাচের মতন কিন্তু কোচিং করতে আমরা দেখে নেব। এইবার বলি যে ইস্ট বেঙ্গলের উইক পয়েন্ট গুলো কোথায়। উইক পয়েন্ট গুলোকে শোধাতে হবে। সেই উইক পয়েন্ট গুলো হচ্ছে, প্রথম কথা, মিগুয়েল ফিগুয়েরা। সে যে একদম সেলফিশ ফুটবলটা যে খেলছে, কোথাও নিজে এক্সট্রা অর্ডিনারি কিছু করা, দূর থেকে যেখান থেকে ঘষি কর্নার থেকে, একদম কোনা থেকে, যেখান থেকে তোমার গোলমুখ একদম ওপেনই নেই, সেখান থেকে শট নেওয়া, উল্টো পাল্টা, মানে ডিসিশন মেকিং এ এত সমস্যা দেখা যাচ্ছে মিগুয়েলের, সেই জায়গাগুলো কিন্তু ওভারকাম করতে হবে। নিজে থেকে কিন্তু কোথাও এক্সট্রা অর্ডিনারি কিছু করার এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে। কোথাও দুটো ফ্ল্যাঙ্ক বা দুটো উইং কিন্তু ওপেন রাখতে হবে, দুটো উইং থেকে কিন্তু বল সাপ্লাই আসতে হবে। আর কোথাও ভাই ইউসুফ এজাজারি অ্যাটলিস্ট প্লিজ একটা বলের প্লেসমেন্ট তো অ্যাটলিস্ট করা উচিত। লাস্ট ম্যাচে আমি এমনই খারাপ লেগেছিল দেখে যে একটা স্লো একটা বল, 10টা চান্সের মধ্যে কিন্তু 10টা চান্সেই কিন্তু ওই বলটা কিন্তু গোল হয়। সেখানে দেখলাম ইউসুফ এজাজারি কিন্তু একদম প্লেসমেন্ট করতে চেয়েছিল, কিন্তু বলটা অ্যাকচুয়ালি মিসই করে গেল। তো এইসব অ্যাকচুয়ালি কিন্তু মিস্টেক না, এগুলো অ্যাকচুয়ালি ব্লান্ডার, যেখানে তুমি এমন একটা ভুল করছো যাতে সাফার কিন্তু টিম হচ্ছে। টিমের সেখান থেকে 3 পয়েন্ট আসতো না, সেখান থেকে টিম 1 পয়েন্ট নিয়ে ফিরলো। তাহলে এটা সব থেকে বড় ব্লান্ডার। কিন্তু কোথাও এই ব্লান্ডার গুলো কিন্তু করা চলবে না। ইউসুফ এজাজারিকেও বুঝতে হবে যে কোথাও আমি যে দায়িত্বটা পেয়েছি, সেই দায়িত্বটা আমাকে যথেষ্ট ভালোভাবে নিতে হবে। অলরেডি 5টা গোলের মধ্যে রয়েছে, কোথাও টপ লিস্টে যেতে হলে কিন্তু অনেক গোল করতে হবে। ইস্ট বেঙ্গলকে জেতাতে হলে কিন্তু অনেকগুলো গোল করতে হবে। কোথাও
এই জিনিসটাকে কিন্তু ইউসুফ এসএসআরির কাঁধের মধ্যে কিন্তু নিতে হবে এই দায়িত্বটা। আর লাস্ট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন। আমরা জানি যে অলরেডি জিকসন সিং তার পুরো আউট অফ পজিশনে কিন্তু সে খেলছে, কোথাও সেন্টার ব্যাক পজিশনে কিন্তু তাকে খেলানো হচ্ছে। হয়তো এটাই লাস্ট ম্যাচ জিকসনের সেন্টার ব্যাক পজিশনে খেলার মতো, কারণ নেক্সট ম্যাচ থেকে কিন্তু কেভিন সিবিলে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো কোথাও ডিফেন্সিভ ওরিয়েন্টেশনটা যাতে ঠিকঠাক থাকে, রাইট ব্যাকে যখন রাকিবের হেল্পে যখন জিকসন যাচ্ছে তখন যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, বা কোথাও জয়গুপ্তা বা লালচুন্নুকা যেই খেলুক না কেন বাদিক থেকে, সেই তার সাপোর্টে যখন আনোয়ার আলী আসছে, তো মাঝখানে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপটাকে কিন্তু ফিল করতে হবে কোথাও বাসিম রাশিদ বা কোথাও জিকসনের কিন্তু সেই জায়গাটা দায়িত্ব কিন্তু থাকে, যে খুব বাজেভাবে যাতে গ্যাপটা না ক্রিয়েট হয়ে যায়। মোহামেডান কিন্তু কুইক কাউন্টারে আসবে, হাইলাইন ডিফেন্স ইস্ট বেঙ্গল খেলছে, খুব ভালো কথা, কিন্তু কোথাও তাড়াতাড়ি করে ট্র্যাক ব্যাক করা, মোহামেডানের উইঙ্গাররা যেভাবে স্পিড নিয়ে এগিয়ে যাবে তার সাথে পাল্লা দিয়ে কোথাও ইস্ট বেঙ্গল ডিফেন্স ট্র্যাক ব্যাকে নেমে আসা, এটাও কিন্তু করতে হবে। কিন্তু এই জায়গাটাতেই কিন্তু সব থেকে বড় সমস্যা ইস্ট বেঙ্গলের হচ্ছে, কোথাও তাড়াতাড়ি বা কুইক যে ট্রানজিশনটা চেঞ্জ করে যে ট্র্যাক ব্যাক করে নিচে নেমে আসা, এটাই কিন্তু ইস্ট বেঙ্গলের মেন সমস্যা। আর কোথাও ডিফেন্সিভ ওরিয়েন্টেশনটা কিন্তু ঠিক রাখতে হবে, ব্যাস আর কিছু না। ইস্ট বেঙ্গল তো চাইছেই এখান থেকে যাতে বড় একটা গোলের মার্জিন নিয়ে কিন্তু আবার সেই সমতা যাতে ফেরে, অ্যাটলিস্ট 3 পয়েন্টটা যেন ঘরের মাঠে আবার ফিরে আসে, এটাই আমরা চাইবো আর সমস্ত ইস্ট বেঙ্গল ফ্যান্সরা কিন্তু এটাই চাইবে। তো ব্যাস আর কিছু বলার নেই। ম্যাচের পরে তো পোস্ট ম্যাচ স্টকের ভিডিও তো আমি অবশ্যই নিয়ে আসবো। তোমাদের কি মতামত তোমরা একটুখানি কমেন্ট সেকশনে জানাইও, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসটা কিন্তু দিতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না। এতটা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি লাইক করে দাও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।